আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে এক্সেলের এবিএস ফাংশন সম্পর্কে আলোচনা করব। তো এই এবিএস ফাংশন মূলত গাড়ির মাইলেজ, লজিস্টিক সাপোর্ট এবং ইনভেন্টরি এর ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। তো চলুন শুরু করা যাক। আমার কম্পিউটার স্ক্রিনে যে ডাটা টেবিলটা দেখতেছেন সেখানে প্রোডাক্ট নেম, স্টক কোয়ান্টিটি মানে আপনার সিস্টেমে স্টক কতটা আছে, ফিজিক্যাল স্টক কতটা আছে, মানে আপনার ওয়্যার হাউসে ফিজিক্যালি যে স্টক আছে সেটা কয়টা আছে। এখানে যদি এক্সেস থাকে এক্সেস, এখানে শর্ট থাকলে শর্ট। তাই এবিএস ফাংশন ইউজ করার আগে আমি একটু ইফ লজিক ফর্মুলা ইউজ করব, যাতে করে এক্সেস থাকলে এক্সেসে চলে আসে এবং শর্ট থাকলে শর্টে চলে আসে। তারপরে আমি এবিএস ফাংশন ইউজ করব। তো চলুন ইফ ফাংশন নিয়ে কাজ করি। প্রথমে সমান ইফ, এই যে ইফ লজিক, এখন সাম C2 - B2 যদি ফিজিক্যাল স্টক থেকে আপনার সিস্টেম স্টক বাদ দেওয়া হয়, তাহলে এই বাদ দেওয়া অ্যামাউন্ট যদি 0 থেকে বড় হয় কি বসবে? এই ফর্মুলাটা বসবে। এই ফর্মুলাটা বসবে মানে এই অ্যামাউন্ট কাউন্ট করবে, না হলে ফাঁকা থাকবে। এন্টার দিলাম। এখন এই ফর্মুলাটা স্ক্রল ডাউন করলাম, দেখেন এইখানে আমার যেখানে যেখানে অতিরিক্ত স্টক আছে ফিজিক্যালি সেইগুলো শুধুমাত্র কাউন্ট করছে। এখন আসি শর্ট যে স্টক আছে, মানে আপনার সিস্টেমে যে স্টক আছে, মানে আপনার কম্পিউটারের সিস্টেম যে সিস্টেম ইউজ করেন সেখানে যে স্টক আছে, তাছাড়া ফিজিক্যাল স্টক যদি আপনার কম থাকে সেটা হচ্ছে যে শর্ট। তো শর্টগুলো বাইর করার জন্য আবার সেম ফর্মুলা ইউজ করব। ইফ সাম C2 মাইনাস ফিজিক্যাল স্টক থেকে B2 মাইনাস করলে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ফাঁকা হবে, না হলে এই ফর্মুলা বসবে। তাইলে আমি এই ফর্মুলাটা ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। এখন এই ফর্মুলায় স্ক্রল ডাউন করে দিলাম। দেখেন যেখানে যেখানে আমার সিস্টেম স্টক থেকে ফিজিক্যাল স্টক কম সেখানে সেখানে আপনার এই মাইনাস ফিগার চলে আসছে। এখন আপনার স্টক তো কখনো মাইনাস হয় না, স্টক হয় শর্ট থাকে না বেশি থাকে, এটা তো প্লাস মাইনাসের বিষয় না। তাই এই যে প্লাস মাইনাস এইগুলো কমানোর জন্য আপনার এবিএস ফাংশন ইউজ করা হয়, মানে অ্যাবসোলিউট ভ্যালু আনা হয় যে কয়টা প্রোডাক্ট শর্ট আর কয়টা প্রোডাক্ট বেশি। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এই এবিএস ফাংশন আমি কিভাবে ইউজ করব। তো চলুন কিভাবে এবিএস ফাংশন এই ফর্মুলার সাথে কোঅর্ডিনেশন করা যায় সেটা দেখি। তো এই ফর্মুলাটা আমি পড়ি। এই ফর্মুলাটার ভাষা কি? ইফ যদি এই ফিজিক্যাল স্টক থেকে সিস্টেম স্টক মাইনাস করা হয়, তাহলে যদি বেশি হয় তাহলে কি হবে? বেশি হইলে যেহেতু এটা শর্ট স্টক, সুতরাং এখানে ফাঁকা বসবে। আর যদি বেশি না হয় তাহলে এই সূত্র বসবে। তাহলে কি আমার কার্যকারী সূত্রটাই হইতেছে এইখান থেকে এই পর্যন্ত, মানে শর্ট হইলেই সে এই সূত্রটা প্রয়োগ করবে। তাহলে এই সূত্রের আগে আমি যোগ করে দিলাম এবিএস। এখন একটা ফাংশন অ্যাড করার কারণে এইখানে আবার আর একটা ব্র্যাকেট অ্যাড হইল। এবার এন্টার দিলাম। এখন দেখেন আমার স্টক শর্ট স্টক কিন্তু প্লাস ফর্মে দেখাইতেছে। তার মানে কি আমার অ্যাবসোলিউট নাম্বার সে শো করতেছে। তো যারা ইনভেন্টরি কাজ করেন, যারা বিগিনার আছেন, যারা এবিএস ফাংশন সম্পর্কে আসলে ধারণাই নাই, তারা এইভাবে সুন্দর করে আপনার ইনভেন্টরির অ্যাবসোলিউট ফর্মে নিয়ে আসবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।